একামতে দিনের কথা উল্লেখ করতেই হবে, যার স্লোগানটা সবচেয়ে বেশি। আল্লামা আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ তিনি দর্শন দিলেন সূরা শুরা 13 নম্বর আয়াতের তাফহিমুল কুরআনের ব্যাখ্যায় খুঁজে দেখবেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহ। পৃথিবীর অধিকাংশ না প্রায় সব বিদ্বান আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, এর অর্থ করেছেন আত-তাওহীদ, তাওহীদ কায়েম করো। তিনি একমাত্র রাজনৈতিক মুফাসসির হিসাবে তিনি এর অর্থ করলেন যে হুকুমত কায়েম করো, অর্থাৎ দিন কায়েম বলতে রাষ্ট্র ক্ষমতা দখল করা। তো শুধু এই কথাই বলেননি, তিনি আরেকটি কথা বলেছেন যেটা এখন আপনাদের বুঝতে হবে। তিনি খুতবাত বইয়ের 320 পৃষ্ঠায় 1984 সালে প্রকাশ পেয়েছে গ্রন্থটি। তিনি বলছেন, दिन दरअसल हुकूमत का नाम है, शरीयत उस हुकूमत का कानून है और इबादत उस कानून और ज़ाबिता की पाबंदी है। তিনি বলছেন দিন আসলে রাষ্ট্র ক্ষমতার নাম, তার মূল বাংলা হলো রাজনীতি ধর্ম। কথা মনে থাকবে, রাজনীতি ধর্ম। একদিকে আশ্চর্যজনক বিষয় হলো এই যে দিন আসলে হুকুমতের নাম। এটা কিভাবে হলো? তাহলে রাষ্ট্র ক্ষমতা অর্জন না করা পর্যন্ত দিন পাওয়া যাবে না। এক, শরিয়ত উস হুকুমত কি কানুন হয়, শরীয়ত হলো ওই রাষ্ট্র ক্ষমতার প্রতিষ্ঠিত প্রণীত সংবিধান হলো শরীয়ত। এবার বোঝেন, যদি রাষ্ট্র ক্ষমতা অর্জিত না হয় তাহলে কি সংবিধান প্রণীত হবে? বুঝেন না আপনারা? আচ্ছা, যদি ক্ষমতায় না যাওয়া যায় তাহলে কি সংবিধান প্রণীত হবে? এই তো বুঝলেন না কেন? আগে রাষ্ট্র ক্ষমতা অর্জন করতে হবে, সেটাই হবে দিন। রাষ্ট্র ক্ষমতা অর্জন করার পরে যে সংবিধান প্রণীত হবে সেটা হবে শরীয়ত। তাহলে রাষ্ট্র ক্ষমতা অর্জনের আগে কোন শরীয়ত থাকবে কি? না। এরপরে বলছেন ইবাদত উস কানুন ও ज़ाबिता की पाबंदी হয়। আর ইবাদত কাকে বলা হবে? ওই সংবিধানের আনুগত্য করলে তবেই হবে ইবাদত। বর্তমানে কি রাষ্ট্র ক্ষমতা আছে? ইসলামী রাষ্ট্র আছে? তাহলে কি ইসলামী সংবিধান আছে? এবার বলেন ইবাদত করবেন কার আলোকে? তাহলে কি এই দিন কায়েমের এই ব্যাখ্যা কি ঠিক আছে? তবে তিনি সচেতন মানুষ। খুতবাত বইয়ে এই কথা লিখেছেন, তাফহিমাত বইয়ের 159 পৃষ্ঠায় আর একটা কথা লিখছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন কথা একটু উল্টা পাল্টা হয়ে গেল। উল্টা পাল্টা কি? এবার তিনি বলছেন হালাকে তার আসল সোম ও সালাত, জিকির ও তাসবিহ, হজ, सालात और सियाम, जिक्र और तस्बीह उस बड़ी इबादत की तमरीनत करने वाला, मुस्तैद करने वाला तमरीनात है। তিনি এবার বলতে চাচ্ছেন আসলে সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, তাসবিহ এইগুলো হলো ওই বড় রাষ্ট্র ক্ষমতা অর্জনের জন্য প্রশিক্ষণ কোর্স মাত্র। কি বুঝলেন আপনারা? সালাত, সিয়াম, হজ, যাকাত এটা মৌলিক বিষয় না, এটা রাষ্ট্র ক্ষমতা অর্জন করার প্রশিক্ষণ কোর্স মাত্র, সিঁড়ি মাত্র। সেনাবাহিনীর প্রধান যিনি হন, এই কথা তিনি বলার মাধ্যমে তিনি সুফিবাদের মধ্যে ঢুকে গেছেন। মানে তিনি মারেফত হাসিল করে ফেলবেন, তার উপর থেকে শরীয়ত রহিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আজকের কথা না, ইমাম ইবনে হাজাম রাহিমাহুল্লাহ কিতাবুল ফাসল ফিল মিলাল ওয়াল আহওয়া ওয়ান নিহাল এই গ্রন্থের 3 নম্বর খণ্ডের 443 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন যে ইয়াকুলু সুফিয়া, সুফিদের মধ্যে কেউ কেউ বলেছেন মান আরাফা রাব্বাহু সাকাতাত আনহু শারা'i, যে ব্যক্তি তার রবকে চিনে ফেলবে তার উপর থেকে সমস্ত শরীয়ত রহিত হয়ে যাবে।
ওয়াকালা বাযুহুম ওয়াত্তাসালা বিল্লাহ, কেউ কেউ বলেছে আল্লাহ আর মানুষ সব সমান হয়ে যায়। কেন এই জায়গায় ঢোকা হলো? অসচেতন মানুষ না সচেতন মানুষ। এবার সালাত সিয়াম এটা বুঝবেন কি করে? রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, চাকরি, ব্যবসা, ডাক্তারি, ইঞ্জিনিয়ার, এইগুলো আপনার জন্য অপশনাল বিষয়। ইবাদতে মুআমালাত। আর একটা হলো সালাত, সিয়াম, হজ, যাকাত, এইগুলো কি অপশনাল? এইগুলো কি ঐচ্ছিক? আশ্চর্য ব্যাপার হলো, যেখানে সালাত এবং সিয়াম, হজ, যাকাত যে পরিবেশেই থাকুক না কেন, মুসলিম হলে যেমন ঈমান আনা ফরজ, ইসলামের রুকুন পাঁচটির উপর বিশ্বাস করা ফরজ। আপনি ইচ্ছায় কিছুদিন আগে এই সরকারের আমলে টাইমটা চেঞ্জ করবেন, ডিজিটাল টাইম করলো না? তাতে কি সালাতের সময় পরিবর্তন হয়েছিল? সালাতের সময় ঠিকই হয়েছিল, কিন্তু টাইম চেঞ্জ হওয়ার কারণে সালাতের টাইম চেঞ্জ হয়নি। রাজনীতি বন্ধ থাকতে পারলে ফখরুদ্দিনের মতো মানুষ আসলে, কিন্তু সালাত বন্ধ থাকবে কি? আপনার ইচ্ছা আপনি কৃষি কাজ করেন, আপনি মনে করলে কৃষি কাজ করবো না ব্যবসা করব, করেন, আপনি ইচ্ছা দিন। আপনি বললেন না ব্যবসাও করবেন, আমি চাকরি করব, ইচ্ছা দিন করেন। আপনি ডাক্তারিতে পড়েছেন, ডাক্তারি আমি করব না, আমি ব্যবসা করবো, আপনি ইচ্ছা দিন করেন। এটা হলো ঐচ্ছিক বিষয়। কিন্তু সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো কি ঐচ্ছিক? তাহলে আশ্চর্য হলাম যে এই সংজ্ঞা দিয়ে তিনি কি বুঝাতে চাইলেন। এই সংজ্ঞাটা আসলে সুন্নি মুসলমানের সংজ্ঞা নয়, এই সংজ্ঞা হলো শিয়াদের সংজ্ঞা। শিয়া নেতা ইবনুল মুত্তাহির কথাতে বলেছিল, আহাম্মুল মাতালিবে ও আশরাফুল মাসাইলে আল ইমামা। তিনি প্রথম ফতোয়া দিলেন শিয়া নেতা। তিনি বললেন মুসলমানদের জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেতৃত্ব নির্বাচন করা। এই কথা বলে গেছেন ইবনে তাইমিয়ার আগে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ডের 28 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে এবার ইমাম ইবনে তাইমিয়া তার কথার জবাবে বলছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে আহাম্মুল মাতালিবে ওয়া আশরাফুল মাসাইল মুসলিমিন আল ইমামা যে দাবি করেছে, ইসবুম বি ইসমাইল মুসলিমিন বাল হুয়া কুফর, এই দাবিটাতে করেছে মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আসল বিষয় হলো নেতৃত্ব নির্বাচন করা, নেতৃত্ব আগে ক্ষমতা অর্জন করা। এইটা মুসলিম উম্মার ঐকমত্য মিথ্যাচার, বাল হুয়া কুফরুন, বরং এটা কুফরি মতবাদ। বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই না, ইমানের রুকুন কয়টা? 6টা। আপনারা কি জানেন যে ইমান আমানতু বিল্লাহে, এই আল্লাহর প্রতি ইমান আনার সাথে শিয়ারা আর একটা কথা যোগ করেছে, সেটা বিল ইমামা আই জুজউম মিনল্লাহ, অর্থাৎ আল্লাহর একটা অংশ হলো রাষ্ট্র ক্ষমতার প্রতি ইমান আনয়ন করা। বলুন না, এই মতবাদ আজকের নয়, শিয়া মতবাদটা সুন্নিদের উপরে আজকে ভর করে বসেছে। এমন আহলে হাদিস ভাইরাও পর্যন্ত আজকে এটা না বুঝার কারণে আজকে উল্টা পাল্টা কথা বলছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আহলে হাদিস এবং সালাফি ভাইদেরকে তুমি সঠিক বুঝটা দান করো। আল্লাহ আমিন। একামতে দিনটা কি? একামতে দিনের সংজ্ঞা আজকে দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন শারা'a লাকুম মিনাদ দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে 13 নম্বর আয়াত সূরা শুরা, তোমাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করা হয়েছে যেমন করা হয়েছিল মূসা আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালামের জন্য। হে মোহাম্মদ, এইটাও তোমাকে নির্দেশ দান করছি যেমন দেওয়া হয়েছিল ইব্রাহিম, মূসা এবং ঈসার প্রতি। বলুন তো এই আয়াতে, এই আয়াতের মধ্যে কয়জন নবীর নাম আছে? ভুলে গেছেন আপনারা? কয়জন নবীর নাম আছে? নূহ আলাইহিস সালাম,
ইব্রাহিম, ঈসা, মুসা, মুহাম্মদ আলাইহিস সালাম। কয়জন বলুন তো? এই 5 জন নবীকে যদি দিন কায়েমের অর্থ যদি রাষ্ট্র ক্ষমতা কায়েম করা হয়, এই 5 জনের 4 জন কি রাষ্ট্র ক্ষমতায় বসতে পেরেছিলেন? কে? নূহ আলাইহিস সালাম পেরেছিলেন? পিটনি খেয়ে বেহুশা করেছিলেন। রাষ্ট্র ক্ষমতা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম পালায়া 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 শেষে মক্কায় আশ্রয় পেয়েছিলেন, তাও সেখান থেকে পালায় গেছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচারে পালায় গেলেন। মসনদ দখল করা শর্ত নয়, ফেরাউনের মসনদ ফাঁকা। আল্লাহ রাব্বুল আলামিন আবার কেন মুসা আলাইহিস সালামকে বললেন আবার মসনদ ফাঁকা আছে, তুমি চলে যাও? কেন বললেন না? ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে টিকতে না পারে আল্লাহ তাকে তুলে নিয়েছেন। কোথায় আছে? তাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন দিন কায়েম করার জন্য, তারা কেউ বললেন না রাষ্ট্র কায়েম করতে। তাহলে তারা কোরআনের এই আয়াতের আল্লাহর নির্দেশের হুকুমের লঙ্ঘন করেছেন কি? নাউজুবিল্লাহ, যে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর কষ্ট করার পরে, এরপরে নয় মদিনায় গিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতার স্বাদ পেয়েছেন। এরপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা প্রস্তাব দেওয়া হয়েছে। এই জায়গায় একামতে দিনটা ধুমরুজালে নিমজ্জিত, এই জায়গায় আপনাকে এখান থেকে বাঁচতে হবে। কিভাবে? মুগিরা এসে প্রস্তাব দিল 14 জন মিলে বৈঠক করে, চাচা তুমি কি চাও? আইন তুরিদাল মালাক, তুমি যদি রাষ্ট্র ক্ষমতা অর্জন করতে চাও, মালাক না আলাইনা, আমরা তোমাকে রাষ্ট্রনায়ক বানাবো। আর তুমি যদি নেতা হতে চাও, নেতা বানাবো। তুমি যদি ধনী হতে চাও, তোমাকে ধনী বানাবো। সবাই মাল এক জায়গায় করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মাবি তাকুলুনা মা জিতু বিহি মা জিতুকুম বিহি, আমি যে বিষয় নিয়ে তোমাদের কাছে এসেছি তার সাথে তোমাদের প্রস্তাবের কোনো সম্পর্ক নেই। আমাকে আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছে, রিসালাত দান করেছেন। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমার রবের রিসালাত তোমাদেরকে পৌঁছে দিই। তোমরা যদি গ্রহণ করো ফাহাজ্জুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, গ্রহণ করলে দুনিয়াতেও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। আর যদি গ্রহণ না করো, আসবিরু, আমি ধৈর্য ধারণ করব, হাত্তা ইয়াহকুমুল্লাহু বাইনানা ওয়া বাইনাকুম, যতদিন আল্লাহ তোমাদের মাঝে আমাদের মাঝে ফায়সালা না করবেন। বলুন, মক্কার কুরাইশদের এই প্রস্তাব কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন? না। আল্লাহ প্রস্তাব দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রস্তাব দিলেন। একজন ফেরেশতা এসে বলছেন যে আল্লাহ আজকে আমাকে পৃথিবীতে পাঠাইছে, আমি কোনোদিন পৃথিবীতে আসিনি। কি বলে? জিবরিল আমিন পাশে বসা, আর সালানি ইলাইকা রাব্বুক, তোমার রব আমাকে প্রেরণ করেছেন। কি বলে? ইয়াজআলুকা আবদান রাসূলা আও মালিকান নাবিয়্যা, বলো মুহাম্মদ, তোমার কাছে প্রস্তাব পাঠাচ্ছেন, আল্লাহ তোমাকে কি শাসক হিসাবে নবী করবেন না একজন বান্দা হিসাবে রাসূল করবেন? তখন আল্লাহ নবী তাকাচ্ছেন জিবরিল আমিনের দিকে। তখন জিবরিল আমিন বলছেন, তাওয়াজা ইলা রাব্বিক, মুহাম্মদ তোমার রবের কথার দিকে লক্ষ্য করো, আমার দিকে তাকায় লাভ নাই। তখন আল্লাহ নবী বলছেন, বাল আকুনা আবদান রাসূলা, আমি শাসক হতে চাইনি, আমি একজন সাধারণ বান্দা হিসাবে রাসূল হতে চাই। বলুন আলহামদুলিল্লাহ। কেন? আকীদার পরিবর্তন ছাড়া কখনো এই দেশের পরিবর্তন সম্ভব নয়। আকীদাকে বর্জন করে ইসলামী আন্দোলনে কখনো সফলতা আসেনি, আসবেও না কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। আগে আকীদা সংস্কার